Welcome students to my YouTube channel The Tutor Time. আজকের ভিডিওটি তাদের জন্য যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় বসবে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা রাইটিংকে ভয় পাও। রাইটিংকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি তাদের জন্যই আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো আজকের আলোচ্য বিষয় রাইটিং নিয়ে। তোমরা জানো যে রাইটিংয়ের উপরে মাধ্যমিকে 30 মার্কস থাকে। এই 30 মার্কসের জন্যে 3টে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়। 3টে কোশ্চেনের মধ্যে কি কি থাকে সেইগুলো একটু আলোচনা করছি। এবছরের 26-এর যে মাধ্যমিক পরীক্ষা তার জন্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং আসবেই সেই রকম সাজেশন আমি তৈরি করেছি এবং তোমাদের সামনে হাজিরও করেছি। 1 নম্বর স্টোরি থাকবে, 2 নম্বর লেটার। লেটারের মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল দুটোই দেখতে হবে। 3 নম্বর নোটিশ, বায়োগ্রাফি অথবা প্রসেস, এই 3টের মধ্যে একটি। তাহলে 3টে কোশ্চেনে 30 নম্বর থাকে। তার জন্যে তোমাদের করতে হবে স্টোরি রাইটিং, লেটার রাইটিং আর নোটিশ, বায়োগ্রাফি অথবা প্রসেস, এই 3টের মধ্যে একটি। তাহলেই তোমরা 30 মার্কস পেয়ে যাবে। এতটাই ইম্পর্টেন্ট যে স্টোরিগুলো 2026 সালের জন্যে আমি সেইগুলো তোমাদের আজকে সাজেস্ট করব এবং পরবর্তী ভিডিওতে আমি কিভাবে স্টোরি রাইটিং করতে হয় সেটি দেখাবো। যারা একদমই রাইটিংকে ভয় পেয়ে থাকো তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। আজকের ইম্পর্টেন্ট স্টোরিগুলো আমি জাস্ট সাজেশন হিসাবে দিয়েছি। পরবর্তী ভিডিওতে সমস্ত রাইটিংগুলি আমি করে দেখাবো তোমাদের। তো আজকের ইম্পর্টেন্ট স্টোরিগুলির মধ্যে প্রথম হচ্ছে, দেখো, রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস বা পয়েন্টস। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। প্রথমে একটা স্টোরি লিখতে গেলে তোমার ধারণা থাকা দরকার যে স্টোরির একটা টাইটেল দিতে হয় আর শেষে মোরাল এটা থাকি গল্পের শেষে। এবার কিভাবে লিখবে সেটি তোমার যদি জানা না থাকে তাহলে এই হিন্টসগুলো পড়ে তুমি কিছুই বুঝতে পারবে না বা মুখস্থ করে কিছু হবে না। অনেকে ভাবে যে কমন তো পাবে না, কমন না পাওয়ারই সম্ভাবনা বেশি। তাহলে তোমাকে রাইটিংয়ে মার্কস পেতে গেলে কি করতে হবে? রাইটিংয়ে মার্কস পেতে গেলে কিভাবে লিখতে হয় স্টোরি সেই নিয়মটা জানতে হবে, কারণ কমন না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? তাহলে রাইটিংয়ে যদি তোমাকে ফুল মার্কস পেতে হয় বা 80 থেকে 90% মার্কস পেতে হয় তাহলে কিভাবে স্টোরি লিখতে হয় সেই ফরম্যাটটি তোমাকে জানতে হবে। তা সেই ফরম্যাটটাই আমি আজকে আলোচনা করছি না, আমি প্রত্যেকটা স্টোরি অন্তত ধরে ধরে দেখাবার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আজকে তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই বলছি। তাহলে কি, স্টোরির একটা টাইটেল থাকে এবং শেষে মোরাল থাকে। আর এই যে হিন্টস বা পয়েন্টস দেওয়া আছে, দেখো, ক্রো সিটিং অন এ ট্রি, একটি কাক গাছে বসে আছে। পিস অফ মিট ইন ইটস বিক, এর মুখে বা ঠোঁটে এক টুকরো মাংস রয়েছে। ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, মানে খ্যাকশিয়াল গাছের নিচ দিয়ে পেরিয়ে যাচ্ছে। ওয়ান্টস দ্য মিট, এই যে মাংসটি চাইল কে? খ্যাকশিয়াল। আস্ক দ্য ক্রো টু সিং, অর্থাৎ কাকটিকে সে গান গাইতে বলল। গান গাইতে গেলে কি হবে? মুখটি খুলবে আর অমনি মাংসের টুকরোটা পড়ে যাবে। তাহলে দেখো, ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট, কাকটি তার পায়ের নিচে
মাংস টুকরোটি রাখলো এবং গান গাইতে শুরু করলো। ঠিক আছে, ফুলড ফক্স লিভস, এই যে বোকা কাক যেই মুখ খুলেছে অমনি মাংস টুকরোটি পড়ে যায় আর খ্যাকশিয়াল সেটি নিয়ে সেখান থেকে মহানন্দে চলে যায়। এই যে মাত্র কয়েকটি কথা বা হিন্টস রয়েছে, এইগুলোকে একটু এলাবোরেট করে অর্থাৎ এক্সটেন্ড করে গল্পের রিলেটেড কোনো ওয়ার্ড বা সেন্টেন্স তুমি ঢোকাতেই পারো, তবে প্রত্যেকটা হিন্টসকে অ্যাটেম্প করতে হবে এবং প্রত্যেকটা হিন্টসে অন্তত একটা করে সেন্টেন্স, 1 থেকে 2টো সেন্টেন্স লিখতে হবে। এই হিন্টস অনুযায়ী পরপর তোমাকে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। তা কীভাবে তৈরি করবে সেটা খুব সহজ, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। 2 নম্বর স্টোরিটা দেখো, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং আউটলাইন অ্যান্ড অ্যাড এ সুটেবল টাইটেল। নিচের হিন্টসগুলোকে ব্যবহার করে গল্পটি লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে এবং তার একটা টাইটেল দিতে হবে। মোরাল হলে মোরাল দেবে, তবে বেশিরভাগ গল্পে মোরাল হয় দেখা যায়। এবার হিন্টসটা লক্ষ্য করো, এ ফার্মার্স সন্স কোয়ারেল অ্যামং দেমসেলভস, ফাদার ওরিড ask them to bring some sticks, sons break each single stick, cannot break the stick tied in a bundle, father explains the reason. এটি গল্পটি তোমরা জানো, এক কৃষকের মানে 4 পুত্র বা 3 পুত্র ছিল, তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তাই কৃষক খুব চিন্তিত, তিনি একটি প্ল্যান করলেন কিভাবে এদেরকে ইউনাইটেড করা যায়। তো একটি করে লাঠি তাদেরকে ভাঙতে দেওয়া হলো, তারা দেখবে যে ইজিলি ভেঙে দিয়েছে। তারপর যখন একসঙ্গে লাঠিগুলোকে বান্ডিল করে দেওয়া হলো তখন কেউ ভাঙতে পারলো না। এর থেকে তিনি বোঝাইতে চাইলেন যে দেখো, তোমরা যদি একা একা থাকো তাহলে তোমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হবে, তোমাদের ভবিষ্যতে অনেক অসুবিধায় পড়বে, তোমাদেরকে অনেকে বিপদে ফেলবে। তাহলে তোমরা যদি ইউনাইটেড অর্থাৎ একত্রিত হয়ে থাকো তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারে না বা পারবে না। এইভাবে কৃষক তাদেরকে যখন বুঝিয়ে দিল কাজের মাধ্যমে, লাঠিটি ভাঙার মাধ্যমে, তখন তারা বুঝে গেল এবং কখনো আর ঝগড়াঝাটি করতো না। এই গল্পেরও মোরাল হবে। ঠিক আছে, তো যাই হোক, এবার 3 নম্বরটা দেখো, রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। একই কথা, নিচের হিন্টসগুলো ব্যবহার করে তোমাকে গল্পটি লিখতে হবে, টাইটেল দিতে হবে, মোরাল দিতে হবে ইত্যাদি। হিন্টস কী আছে, এ সোলজার প্রিজনার অফ ওয়ার ফর সাম ইয়ার্স, একজন সৈনিক, তিনি কয়েক বছর ধরে জেলে ছিলেন। ঠিক আছে, সৈনিক মানে যুদ্ধে যিনি কাজ করেন বা যুদ্ধে জয়ী বা পরাজয়ী যাই হোক না কেন। তো তিনি যুদ্ধ শেষে কি হলো, বাড়ি ফিরলেন, রিটার্নস হোম, সিজ এ বার্ড সেলার অন দ্য ওয়ে, তিনি একজন পাখি বিক্রেতাকে রাস্তায় দেখতে পেলেন। বাইজ অল দ্য বার্ডস অ্যান্ড সেটস দেম ফ্রি, সমস্ত পাখি তার কাছ থেকে কিনে নিয়ে পাখিগুলোকে মুক্ত করে দিলেন। কেন না, তিনি জেলে থাকার বা বন্দি দশার যন্ত্রণা উপভোগ করেছেন বা বুঝেছেন কি কষ্ট, তাই তিনি পাখিদেরকে খাঁচার মধ্যে দেখে তার কষ্ট হয়েছে, তাই পাখিগুলোকে কিনে ছেড়ে দিয়েছে, তারা মুক্তভাবে যেখানে খুশি চলে যায়। এখানেও মোরাল হবে। ঠিক আছে, এখানে আবার বলছি, এই মোরালটা হবে এইরকম যে যার পায়ে কোনো দিন মানে ছুঁচ ফোটেনি, সে ছুঁচ ফোটার যন্ত্রণা কি বুঝবে, আর যাকে সাপে কামড়ায়নি সে সাপের কামড়ের যন্ত্রণা কি বুঝবে, সেই রকমই একটি স্টোরি এটি। ঠিক আছে, তো যাই হোক,
4 নম্বরটা দেখো, ওই নিচের হিন্টসগুলো ব্যবহার করে গল্পটি লিখতে হবে এবং গল্পে মোরাল দিতে হবে। শেফার্ড টেন্ড শিপ নিয়ার এ ফরেস্ট। শেফার্ড মানে রাখাল বালক। রাখাল বালক জঙ্গলের ধারে বা বনের ধারে ভেড়া চড়াচ্ছিল, ঠিক আছে, শিপ, ভেড়া চড়াচ্ছিল। সেখানে কি হলো না, ও মজা করে রেজ ফলস অ্যালার্ম অফ এ উল্ফ, যে বাঘ এসেছে বলে চিৎকার করে উঠল মিথ্যা করে, যাতে করে গ্রামবাসীরা ছুটে আসে। ভিলেজার্স রাশ টু হিম রেস্কিউ, গ্রামবাসীরা তাকে উদ্ধার করার জন্য ছুটে এলো। রেস্কিউ মানে উদ্ধার, ঠিক আছে। শেফার্ড এনজয়েজ মানে এটা দেখে সে খুব মজা পেয়েছে, এই রাখাল বালক খুব মজা পেয়েছে যে গ্রামবাসীরা এলো হয়েছে, মানে লাঠি সোটা নিয়ে যাতে করে বাঘটাকে মারা যায়, করা যায়। তো দেখা গেল আলটিমেটলি কি না, ওয়ান ডে উল্ফ রিয়েলি কামস, একদিন সত্যি সত্যি বাঘ চলে এসছে। এরপরে কি হলো, শেফার্ড ক্রাইজ ফর হেল্প, রাখাল বালক সাহায্য করো বলে চিৎকার করে কেঁদে উঠল। নোবডি কামস, সেদিন আর কেউ এলো না, কারণ তারা জানে যে ও মজা করার জন্যে এভাবে চিৎকার করছে, তাই সেদিন আর সত্যি সত্যি কেউ এলো না যেদিন বাঘটা এসেছিল। উল্ফ কিলস শিপ, বাঘ কী করলো বা সিংহটি কী করলো, এ ভেড়াগুলোকে মেরে ফেললো, ঠিক আছে। যাই হোক, তাই মিথ্যা করে কোনো কিছু বলা উচিত নয়। এবারে যে স্টোরিটা ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে, দেখো হিন্টসটা লক্ষ্য করো। পুয়ার উডকাটার উইথ অ্যান আয়রন এক্স, একজন কাঠুরিয়া, উডকাটার হচ্ছে কাঠুরিয়া, দরিদ্র বা গরিব কাঠুরিয়া, সে একটা লোহার কুঠার নিয়ে কি করলো, ওয়েন টু ফরেস্ট, বনে গেল বা জঙ্গলে গেল। এক্স ফেল ইন্টু এ লেক, এবং সেই কুঠারটি হ্রদের জলে পড়ে যায় বা নদীর জলে পড়ে যায়। লেক হচ্ছে হ্রদ। ক্রাইং, সে কাঁদতে শুরু করে। ওয়াটার গডেস কেম আপ উইথ এ গোল্ডেন এক্স, তার এই কান্না শুনে জলদেবতা, ওয়াটার গডেস মানে জলদেবতা, সোনার কুঠার নিয়ে হাজির হলেন। সেটি দেখে কাঠুরিয়া বলেন না, এই যে অনেস্ট, তিনি সততার সঙ্গে বললেন, নো ইট ইজ নট মাইন, এটা আমার নয়। সেকেন্ড টাইম কেম আপ উইথ সিলভার এক্স, তিনি রূপোর কুঠারটি নিয়ে হাজির হলেন জলদেবতা, ঠিক আছে। এগেন নো, অর্থাৎ কাঠুরিয়া আবার বললেন না, এটিও আমার না। নাও কাম উইথ হিজ আয়রন এক্স, এরপরে জলদেবতা লোহার কুঠারটি নিয়ে হাজির হলেন। সেড ইয়েস, তখন কাঠুরিয়া বললেন, হ্যাঁ এটি আমার বা এটি তার। গডেস গেভ হিম অল 3 এক্সেস ফর হিজ অনেস্টি, জলদেবতা তার সততার জন্যে, তার অনেস্টির জন্যে সমস্ত কুঠার তাকে দিয়ে দিল, মানে সোনার, রূপোর এবং লোহার। তো যাই হোক, এই যে সততার মূল্য, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলা হয়, তোমরা এখানে মোরালে লিখতে পারো। তো গল্পের টাইটেল হবে এবং মোরাল হবে, আর এইগুলো পাস্ট টেন্সে লিখতে হয়। আমি যেদিন তোমাদের দেখাবো সেদিন এক একটা গল্প ধরে ধরে ফরম্যাটটাও তৈরি করে দেখিয়ে দেব। পরবর্তী দেখো 6 নম্বর, এ সোলজার কিল্ড ইন এ ব্যাটেল ফিল্ড, হিজ বডি ক্যারিড হোম, তার মানে একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে মারা যান, ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে মারা যান। সেই সৈনিকের বডি বাড়িতে নিয়ে আসা হয়, হিজ বডি ক্যারিড হোম, বাড়িতে নিয়ে আসা হয়।
His wife, stunned with grief, neither cries nor speaks. তার স্ত্রী এতটাই মানে শোকার্ত যে কাঁদতেও পারছেন না, কথা বলতেও পারছেন না। neither cries nor speaks. Others try various means to make her weep. অন্যান্যরা যারা প্রতিবেশী বা যারা ছিলেন কাছে, তারা নানাভাবে তাকে কাঁদানোর চেষ্টা করলেন। ভেরিয়াস মিনস টু মেক হার উইপ। আনসাকসেসফুল, মানে কিছুই হলো না, কেউ সাকসেসফুল হলেন না, অর্থাৎ তাকে কাঁদাতে পারলেন না। অ্যান ওল্ড নার্স, একজন বয়স্ক নার্স, ধাত্রী, সেটস হার চাইল্ড অন হার ল্যাপ, তার শিশু সন্তানটিকে তার কোলে বসিয়ে দিলেন। দ্য লেডি বার্স্ট ইনটু টিয়ার্স। এই যে তখন ওই সৈনিকের স্ত্রী কেঁদে উঠলেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। এই জায়গাটা তোমরা জানো অনেকেই হয়তো। তখন উনি কি বলেছিলেন? আই লিভ ফর দি, দি মিনস ইউ, অর্থাৎ আমি তোমার জন্যে বাঁচব। আই মাস্ট লিভ ফর ইউ। ঠিক আছে, এই গল্পেরও মোরাল হবে। তো 7 নম্বরটা দেখো। সাত নম্বরটা দেখো। 7 নম্বরে কি বলা আছে? হিন্টসটা লক্ষ্য করো। এ রিচ ম্যানস হাউস, 6 সার্ভেন্টস, এ ভ্যালুয়েবল অর্নামেন্ট stolen. The servants suspected, but none admits. Master gives each one a stick of equal length. The thief's stick would grow an inch by the night. The thief cuts his stick, caught and punished. আমি হিন্টসটা পড়ে এবং একটু তোমাদের বাংলাটা বুঝিয়ে বলি। এ রিচ ম্যানস হাউস, এক ধনী বাড়ির কি হলো না 6 জন ভৃত্য ছিল। 6 সার্ভেন্টস, অর্থাৎ এক বড়লোকের বাড়িতে 6 জন চাকর বাকর ছিল। এ ভ্যালুয়েবল অর্নামেন্ট স্টোলেন, একটি মূল্যবান সোনার গহনা চুরি যায়। দ্য সার্ভেন্টস সাসপেক্টেড, অর্থাৎ চাকরদেরকে সন্দেহ করা হয়। বাট নো ওয়ান বা নান অ্যাডমিটস, কেউ তা স্বীকার করে না বা করতে চায় না। মাস্টার গিভস ইচ ওয়ান এ স্টিক অফ ইকুয়াল লেন্থ। এই মনিব, মাস্টার মিন্স মনিব, তাদের প্রত্যেককে একটা করে সমান দৈর্ঘ্যের স্টিক দেওয়া হলো বা দিল। দ্য থিপস স্টিক উড গ্রো অ্যান ইঞ্চ বাই দ্য নাইট। এখন তিনি বললেন যে চোর, তার লাঠিটি রাতের মধ্যে 1 ইঞ্চি বাড়বে, 1 ইঞ্চি বেড়ে যাবে। বাই দ্য নাইট, সত্যিকারের তাহলে যে চোর, তাহলে সে কি করবে বলো তো? সেও খুব চালাক। দেখো, দ্য থিপ কাটস হিজ স্টিক, চোরটি তার লাঠিটি একটু কেটে দিল। এবারে পরের দিন কি হলো? এবার ধরা পড়লো, কট অ্যান্ড পানিশড। এতে মনি বুঝে গেলেন যে সত্যিকারের চোরকে, তখন তাকে শাস্তি দেওয়া হলো। ঠিক আছে, তো এইভাবে গল্পর একটু হিন্টসগুলো পড়ে মানেটা বোঝার চেষ্টা করবে থ্রোলি, তাহলে গল্পটা লিখতে সুবিধা হবে। এবং এই জায়গাতে তোমরা কিছু অ্যাডও করতে পারো তোমাদের নিজের ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটা গল্পের রিলেটেড হতে হবে। 8 নম্বরটা দেখো, হিন্টসটা পড়ছি। এ ফেমাস সায়েন্টিস্ট নিউটন went out of home, leaving important papers on the table. Pet dog Diamond made mischief, overturned lighted candle, caught fire. Newton returned and noticed no punishment.
এই ফেমাস সায়েন্টিস্ট নিউটন, অর্থাৎ বিখ্যাত বৈজ্ঞানিক নিউটনের কথা তোমরা শুনেছ, উনি কি করলেন, ওয়েন্ট আউট অফ হোম, বাড়ির বাইরে গেলেন। মানে এগুলোকে আরও এলাবোরেট করতে হবে, এই পয়েন্টগুলো শুধু লিখলেই হবে না, পয়েন্টটাকে তোমার অর্থের সঙ্গে সঙ্গতি রেখে বা আগের সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের সঙ্গতি রেখে তোমাকে এক্সটেন্ড করতে হবে, তাহলে গল্পটা খুব সুন্দর হবে। এবার লিভিং ইম্পর্ট্যান্ট পেপারস অন দ্য টেবিল, টেবিলের উপরে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো উনি ফেলে রেখে বাইরে গেলেন। আর কি, পেট ডগ ডায়মন্ড, তার খুব প্রিয় কুকুর ডায়মন্ড, মেড মিসচিফ, একটা কুকর্ম করলো, কি, ওভারটার্ন লাইটেড ক্যান্ডেল, মানে যে মোমবাতিটি জ্বলছিল সেটিকে উল্টে ফেললো, তখন কাগজপত্রে আগুন ধরে যায়, কট ফায়ার। নিউটন রিটার্ন, নিউটন ফিরে এসে দেখলেন, বিজ্ঞানী নিউটন ফিরে এসে দেখলেন, কি দেখলেন, যে কাগজপত্রগুলো পুড়ছে। ঠিক আছে, নো পানিশমেন্ট, কোনো শাস্তি দিলেন না। এই গল্পকে কিভাবে তুমি এলাবোরেট করবে পরবর্তী দিনে আমি দেখাবো। 9, স্টোরি নাম্বার 9 দেখো, হিন্টসটা লক্ষ্য করো। এর মোরাল হবে, অনলি সন অফ এ ওম্যান ডায়েট, এক স্ত্রীলোকের বা এক মহিলার একমাত্র সন্তান মারা গেল। ওয়েন টু বুদ্ধ, তিনি ভগবান বুদ্ধদেবের কাছে গেলেন। বেগড হিম ফর হার সন্স লাইফ, তার সন্তানের, তার পুত্রের জীবন ফিরিয়ে দেওয়ার জন্যে, বা জীবন প্রার্থনা করলেন ফিরিয়ে দেওয়ার জন্যে। ওয়াজ আস্কড টু ব্রিং এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড ফ্রম এ হাউস হোয়ার ডেথ had never visited, failed, বুদ্ধ কনসোল্ড হার। মানেটা কি না, এই যে মহিলার একমাত্র সন্তান মারা গেল, তিনি ভগবান বুদ্ধদেবের কাছে গিয়ে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করলেন। তখন ভগবান বুদ্ধদেব তাকে বোঝানোর জন্যে কি করলেন না, তাকে বললেন যে তুমি এক মুঠো সর্ষে নিয়ে এসো, যেখানে, যে বাড়িতে আজও পর্যন্ত মৃত্যু পৌঁছায়নি বা মৃত্যু ঘটেনি। তিনি প্রতিটি বাড়ি ঘুরলেন, কিন্তু কোনো বাড়িতেই সেই রকম ধরনের বাড়ি দেখতে পাননি, তিনি ব্যর্থ হলেন, ফেল্ড, মানে ওই যে ওই রকম ধরনের বাড়ি থেকে সর্ষে জোগাড় করে আনতে ব্যর্থ হলেন। বুদ্ধ কনসোল্ড হার, মানে ভগবান বুদ্ধদেব তাকে সান্ত্বনা দিলেন যে এটি অনিবার্য, এটা রোধ করা যাবে না, এটা মানতেই হয়, তাই তিনি তাকে সান্ত্বনা দিয়ে ব্যাপারটা বোঝালেন। এটা তোমরা গল্পের মোরালে লিখবে কিছু একটা, যেটা সঙ্গত হবে, যুক্তিপূর্ণ হবে। ডেথ ইজ ইনএভিটেবল, হ্যাঁ, মৃত্যু অবশ্যম্ভাবী। নোবডি এসকেপ ফ্রম ডেথ, এসব লিখতে পারো। তো 10 নম্বর গল্পটা দেখো, এখানে বলা আছে, হিন্টসটা দেখো, লক্ষ্য করো। এ প্রিস্ট ক্যারিং এ গোট, একজন পুরোহিত একটা ছাগল নিয়ে আসছিল। 3 উইকেড পার্সনস, 3জন বদমাস লোক, কনস্পায়ার্ড, মানে ষড়যন্ত্র করা, ষড়যন্ত্র করলো। হাইড বিহাইন্ড ট্রিজ, তারা গাছের আড়ালে লুকিয়েছিল। কেম আউট ওয়ান আফটার অ্যানাদার, একে একে বেরিয়ে এলো বা সামনে এলো। ক্লেম দ্য গোট টু বি এ ডগ, এবং ছাগলটিকে কুকুর বলে তারা দাবি করল। অর্থাৎ প্রিস্টকে বোঝালো, ধর্মপুরোহিতকে বোঝালো যে এটি ছাগল নয়, এটা কুকুর। দ্য প্রিস্ট বিলিভড, BLIEVD, বিলিভড মানে বিশ্বাস করা। দ্য প্রিস্ট বিলিভড ফাইনালি, অর্থাৎ কি না, একজন দুষ্টু লোক বলল এটা ছাগল নয় কুকুর, পরবর্তী জন বলল এটা ছাগল নয় কুকুর, নেক্সট জন
তিনিও বললেন যে এটা ছাগল নয় কুকুর। বারবার এই কথা শুনে শুনে প্রিস্ট মানে শেষ পর্যন্ত বিশ্বাস করলেন যে তাহলে এটা আমারই ভুল, এটা ছাগল নয় কুকুরই বটে। লেফট দ্য গোট, ছাগলটাকে ছেড়ে দিলেন। 3 উইকেড পার্সনস এট ইট আপ, এবং 3জন দুষ্টু লোক এটাকে নিয়ে খেয়ে ফেললো মহানন্দে। এবার 11 নম্বর স্টোরিতে দেখো, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং পয়েন্টস গিভেন বিলো। তো নিচের পয়েন্টগুলি নিয়ে তোমাকে এই গল্পটি লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে। তার আগে একটি কথা বলি, চ্যানেলে আরও বিষয়বস্তু রয়েছে, তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আমি পরবর্তীটা আর একটু বলে নিই। এ ম্যান হ্যাড এ গুজ, একজন মানুষের বা একজনের একটি রাজহাঁস ছিল। লেড গোল্ডেন এগস এভরিডে, প্রতিদিন সোনার ডিম পাড়ত। ওয়ান্টেড অল দ্য এগস অ্যাট এ টাইম, তিনি একসঙ্গে সমস্ত ডিম পেতে চাইলেন, সেই কৃষক বা সেই লোকটি। কাট দ্য গুজেস বেলি বা স্টোমাক, এবং রাজহাঁসের পেটটি কেটে ফেললেন। লস্ট দ্য গুজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এগস, তিনি ডিমের সঙ্গে হাঁসটিকেও হারালেন। অর্থাৎ উনি একেবারে ধনী হতে চাইলেন বা বড়লোক হতে চাইলেন। সোনার ডিম একসঙ্গে পেয়ে গেলে পরে কত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, তাই তিনি হাঁসটিকে কাটলেন। তাতে দেখা গেল তার পেটের মধ্যে কিছু নেই। তো এই পয়েন্টগুলোকে বাড়াতে হবে, এই পয়েন্টগুলোকে বাড়িয়ে সেন্টেন্স করলেই তোমার দেখা যাবে যে 10 নম্বরের জন্যে তুমি যথেষ্ট লিখতে পেরেছ। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেই লেখার বিষয়টা দেখাবো। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।